নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি দেখো বাজার থেকে কিন্তু কাকরোল কিনে নিয়ে এসেছি। আর কাকরোল কিন্তু দেখতে সবুজ, আর এই কাকরোলের ভিতরটাও কিন্তু কচি আছে, দেখতে কতটা ভালো লাগছে। তো এই কাকরোলগুলো কিন্তু প্রথমেই কেটে নিতে হবে। আমি একটা কাকরোল থেকে 5 ভাগ করে নিয়েছি। আর কাকরোলগুলো কিন্তু বেশি মোটাও হয়নি বা বেশি পাতলাও হয়নি। বেশি মোটা হলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে না, আর পাতলা হলে কিন্তু ভেঙে যাবে। তো কাঁকরোলগুলো কেটে নিয়েছি, এবারে এগুলো ভেজে নিতে হবে। তো এর জন্য আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রতিটা কাঁকরোলের গায়ে। তো মাখিয়ে নিয়েছি। তো এবারে কাঁকরোলটা ভেজে নিতে হবে। আর কাঁকরোলটা ভাজার জন্য কড়াইতে দেখো তেল গরম করতে দিয়েছিলাম। তেলটাও দেখো গরম হয়ে গেছে। আর যখনই দেখবে তেলটা গরম হয়ে গেছে, তখন নুন হলুদ মাখানো কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে। তো আমি এক এক করে সব কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। এবারে এর পিঠটা লাল লাল করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই কাঁকরোলগুলোর এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে এটা উল্টে দিতে হবে। তো অপর পিঠ উল্টে দিয়েছি। তো সবগুলো এইভাবে উল্টে দিচ্ছি। আর এই অপর পিঠটা উল্টেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো অপর পিঠটাও কিন্তু এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রতিটা কাঁকরোলেই ভাজা হয়ে গেছে। তো এবারে এটা নামিয়ে নিতে হবে। তো এটা নামানোর জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবারে থালাটায় নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি। এইগুলো নামানোর পরে বাকি যে কাঁকরোলটা রয়েছে নুন হলুদ মাখানো, ওই কাঁকরোলটাও কিন্তু ভেজে নিচ্ছি ঠিক একইভাবে। তো সব কাঁকরোলগুলোই আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে। আর এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু কাঁকরোল তেতো হয়ে যাবে। তো উনানে যে কড়াইটা আমার বসানো ছিল, কাঁকরোল ভাজার যে তেল রয়েছে কড়াইতে, ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি জিরে এবং শুকনো লঙ্কা। আর এটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর লাল লাল করে এরকম ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিতে হবে বাটা মশলা। আর এখানে আমি বাটা মশলা হিসেবে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কাজু এবং সর্ষের পেস্ট, আর রয়েছে পোস্ত। এটা আমি দিয়ে দিয়েছি। এটা দিয়ে 2 মিনিট একটু ভেজে নিতে হবে, এর বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলার টেস্টটা থাকবে না। তো যখন 2 মিনিট ভাজা হয়ে যাবে, ঠিক তখনই মশলা কষানোর জন্য জল দিয়ে দিতে হবে। এখানে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবারে এর সাথে কিছু শুকনো গুঁড়ো অ্যাড করতে হবে, মানে শুকনো মশলা অ্যাড করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং জিরে গুঁড়ো। এখানে আমি ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারো। যখনই দেখবে মশলা কষানোর সময় মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখনই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। ঠিক তখনই দিয়ে দিতে হবে জল। তো আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা জলের পরিবর্তে কিন্তু নারকেলের দুধ ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু টেস্ট আরও বেশি হবে। তো জলটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবে জলটা এরকম টকবক করে ফুটে উঠেছে, ঠিক তখনই কিন্তু কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে। তো আমি কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। এবারে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলে চলো কাঁকরোলটা কিন্তু কিছু সময় ফুটিয়ে নিই। আর যখন দেখবে কাঁকরোলটা ফুটাতে ফুটাতে প্রায় হয়ে এসছে এবং আর 2-3 মিনিট বাকি আছে, ঠিক তখনই দিয়ে দিতে হবে গরম মশলা। তো আমি এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ধনে পাতাও অ্যাড করতে পারো, আমার হাতের নাগালে ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি। আর এটা দিয়ে প্রায় 2-3 মিনিট নেড়ে নিতে হবে। আর 2-3 মিনিট নাড়তে নাড়তে কিন্তু জলটা পুরোটাই টেনে যাবে, পুরো একদম শুকনো শুকনো করে নিতে হবে। আর কাঁকরোলগুলো দেখো শুকনো শুকনো হয়েছে। তো আমি একটা থালায় নামিয়ে নিয়েছি, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমার পাশে থাকবে সবাই। সবাইকে ভালোবাসা রইল।